যদি কেউ হজ ফরজ হওয়ার পর হজ করলো না, আমার রসুল বলতে লাগলেন তার জামিনদারি আমি রসুল নিবই না। জোরে বলো না সুবহানাল্লাহ। এখন রসুল পাক যদি জামিনদারি না নেন, আপনি কি জান্নাত পাবেন? আর একটু জোরে বলতে হবে। মানব সভ্যতার জন্য, হেদায়েতের পথ প্রদর্শনের জন্য আমি যে ঘরটুকু তৈরি করলাম, সেই ঘরটুকুর বাক্কার মধ্যে মোবারকময় ঘর, বরকতওয়ালা ঘর বানাইলাম। কেন বানাইলে? উভয় জগতের যাতে সিজদা যারা করবে ওদের জন্য হেদায়েত। আল্লাহ ওখানে ওই জায়গার মধ্যে, এটা ইসমে জরব বলে আরবি গ্রামারের মধ্যে, আল্লাহ ওই জায়গাটুকু এত বরকতময় কেমনে? আল্লাহ বলতে লাগলেন ফিহে আয়াতুন বাইয়িনাতুন, আমি ওখানে সুস্পষ্ট কিছু নিদর্শন আমি মনিবের পক্ষ থেকে গেড়ে রেখেছি। তার মধ্যে একটি হলো মাকাম ইব্রাহিম, একটির নাম হলো, একটু জোরে, মাকাম ইব্রাহিম। আচ্ছা আল্লাহ ওই ঘরটুকু বানাবার পর ওখানে আমাদের জন্য হেদায়েতের কি নিদর্শন? ওয়ামান দাখালাহু কানা আমিনা, যারা ওই ঘরে সঠিক দিলের সাথে বাইতুল্লাহর জিয়ারত করবে, এক খোদাকে মানবে, তওবা করে আসবে, তার জন্য আমি পৃথিবীর জগতের মধ্যে যারা মুজরিম হয়েও ঢুকবে তাকেও আমার ওখানে হত্যাজাওয়াজ করা যাবে না, কাউকে শাস্তি দেওয়া যাবে না, কাউকে মারা যাবে না। তার মানে শান্তির মক্কা। আর যারা 7 চক্কর তাওয়াফ করে ঈমানি কুওয়াত দিয়ে বের হতে পারবে তাদের জন্য রেখেছি জান্নাত। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। আরেকবার বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা বাইতুল্লাহর জিয়ারত ফরজ করেছেন। মওলা কার জন্য? মান ইসতাতা ইলাইহি সাবিলা, যার কাছে যোগ্যতা আছে তার জন্য আমি হজ ফরজ করেছি। দেখুন এখানে একটা নোক্তা চুরি দিয়ে দিচ্ছেন, সবার জন্য হজ ফরজ নয়। আমরা যে নফল ওমরা করতে করতে ফাকলামি করি, এটা সুন্নাত। রাসূল পাক 4 বার করেছেন হায়াতে জিন্দেগানির মধ্যে, কিন্তু হজ করেছেন একবার। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই একবার হজ করাটা রব্বুল আলামিন পরওয়ারদিগার গোটা হায়াতে জিন্দেগানির মধ্যে ফরজ করেছেন। একবার আপনি করতে পারলেন, ফরজ আদা হয়ে গেল। বাকি আপনাকে 4 বার করতে হবে সেরকম কোন রসম, কারণ যদি করতে হতো তাহলে 63 বছরে রসুল 63 বার বা 23 বছরে 23 বার করতেন। একটু সুবহানাল্লাহ বলবেন না? তো রসুল পাক কি পারতেন না 23 বার করতে? করেন নাই কেন? উম্মতের কষ্ট হবে বলে। আমরা কি পারতাম? রসুল মনে হয় গায়েব জানে না, জানে না মনে হয়। সুবহানাল্লাহ বলবেন না? এখন এটা কি আমার নিজের থেকে বলছি? এখানে মানিস্তাতা ইলাইহি সাবিলা দিয়ে আল্লাহ শিখিয়ে দিচ্ছেন একবার করলে হবে। সুবহানাল্লাহ। তো রাসূল পাক 4 বার করে 23 বার তো হেঁটে হেঁটে পারতেন, মাত্র 480 কিলোমিটার। মদিনা শরীফ থেকে মক্কা শরীফ কত? 480 কিলোমিটার। তবে আজকে যদি রওনা দিই 30 কিলোমিটার গেলাম, 30 কিলোমিটার গেলাম, কয়দিন লাগবে? কোনো ব্যাপারই না। রাসূল পাক করলেন না কেন? তা আমার রসুল জানতেন না আমরা বাংলাভাষী, 1 লাখ টাকা আমাদের মিলাইতে কষ্ট হবে, বান্দা বড় কসুরের মধ্যে পড়ে যাবে। না না, এটা আমি সুন্নত হিসাবে করার দিলাম। করতে না পারলে কোনো সমস্যা নাই। কিন্তু মানিস্তাতা ইলাইহি সাবিলা, জান্নাতের মালিক যদি আমার হয়ে যায়, জান্নাতের বন্টনকারী যদি আমার হয়ে যায়, তো আমি জান্নাত দিয়ে করবো কি? জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা অনেক সময় মনোজাতে বলি না, ख्वाहिश नहीं और गिलमा की न जन्नत कभी तमन्ना, न जन्नत कभी तमन्ना, मेरे लिए काफी है दीदार मोहम्मद का, मेरे लिए
काफी है दीदार मोहम्मद का। আরেকবার বলুন না সুবহানাল্লাহ। দেখেন সরলে কিন্তু পারবো না, সময় আপনারা দেবেন না, এখনো 15 মিনিট অবাক চলতে লাগলো, দেরিতে আসার কারণে খেসারত দিচ্ছি। আমার মন চাচ্ছে না, তারা বিজি দেবেন না, দোয়া তো করবেন, আলহামদুলিল্লাহ বলবেন না।